এখন আমরা সিডাব্লিউ ক্যালকুলেটর ব্যবহার করে আইসিটি ক্যালকুলেটর হ্যাকস দেখব। হ্যাঁ, তো এই ক্যালকুলেটর দিয়েই কিন্তু তুমি তৃতীয় চ্যাপ্টার নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস এখানকার এমসিকিউ সিকিউ অনেক কিছুই সমাধান করে ফেলতে পারো এবং ঠাস করে, কারণ ক্যালকুলেটর তো জাস্ট 2 সেকেন্ডও লাগবে না। বুঝতে পারছো? তো আমরা শুরু করতেছি। বাকি সবগুলা ক্যালকুলেটর কিন্তু দেওয়া আছে। ওকে, তো প্রথমত দেখো, আমাদের এখানে ক্যালকুলেটরের মূল ব্যবহার হচ্ছে নাম্বার সিস্টেম এই অংশটায়, নাম্বার সিস্টেম এই অংশটায়। তাছাড়া প্রোগ্রামিং চ্যাপ্টারেরও দু একটা কাজ ক্যালকুলেটর দিয়ে করা যায়। তো আমরা প্রথমে দেখি, তোমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর পড়ছিলা। আমরা মূলত 3 ভাগে রূপান্তরটাকে ভাগ করি। প্রথমটা হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি, আর হচ্ছে ডেসিমাল বাদে অন্য যে কোনো দুইটা সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর। হ্যাঁ, এখন এই সবগুলাই ক্যালকুলেটর দিয়ে করা যায় যদি পূর্ণ সংখ্যা হয়, কোনো রেডিক্স পয়েন্ট বা ডট ডট না থাকে। বুঝতে পারছো? দেখো, এই যে একটা সংখ্যা, এটা কেমন সংখ্যা আমাকে বলো তো? এটা কেমন সংখ্যা? এটা একটা ডেসিমাল সংখ্যা, তাই তো? এটা একটা অক্টাল সংখ্যা, এবং দুইটাই কিন্তু পূর্ণ সংখ্যা। প্রত্যেকটা সংখ্যার দুইটা পার্ট থাকে। ধরো 127.8.29, ধরো এটা একটা ডেসিমাল সংখ্যা। ঠিক আছে, এই অংশটা পূর্ণ আর পরেরটা কি? ভগ্নাংশ, তাই তো? যদি শুধুমাত্র পূর্ণ অংশ থাকে, যদি শুধুমাত্র পূর্ণ অংশ থাকে, তাহলে তুমি ক্যালকুলেটর দিয়ে যে কোনোটা থেকে যে কোনোটায় রূপান্তর করতে পারবা। তো এটার জন্য আমাদের কি করা লাগবে? তুমি হোমে চলে যাবা। হোমে গেলা, তারপর একটু নিচে নামো, একটু নিচে, একটু এদিকে, তারপর দেখো বেইজ এন 2, 8, 10, 16 ওই যে সংখ্যা পদ্ধতিগুলোর ভিত্তি দেওয়া আছে, তুমি এখানে চলে আসবা। ঠিক আছে, এখন ধরো যেখান থেকে তুমি রূপান্তর করতে চাচ্ছ, এটা কি ডেসিমাল না? তুমি ডেসিমালে চলে যাবা। তুমি খেয়াল করো, ডেসিমাল, এই যে ফরম্যাট, এখানে চাপ দিলে উপরে হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল, আবার ডেসিমালে চলে আসছে। বুঝতে পারছো? তো তুমি ডেসিমাল থেকে বাকিগুলাই রূপান্তর করতে চাচ্ছ। তো প্রথমতে ডেসিমাল, এটা তো ডেসিমাল, তো ডেসিমাল সংখ্যাটা লেখো 2662। ঠিক আছে, তারপর ইকুয়াল চাপ দাও, এটা কি? ডেসিমাল। এখন ধরো তুমি এটাকে হেক্সাডেসিমাল বা বাকিগুলাই নিতে হলে জাস্ট এই ফরম্যাটে চাপ দিবা, হেক্সাডেসিমালে চলে আসছে, বাইনারিতে চলে আসছে, অক্টালে চলে আসছে। বুঝাইতে পারলাম? তাহলে যেই সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর করতেছো, তুমি ফার্স্টে সেই সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাবা। বুঝছো? ধরো এটা অক্টাল, অক্টাল থেকে বাকিগুলাই রূপান্তর করবা। অক্টাল, দেখো ফার্স্টে অক্টালে নিয়ে গেছো 2662, অক্টালে কিন্তু আছে, এক্সিকিউট চাপ দিবা। এটা কোথায় আছে? অক্টালে। এবার বাকিগুলাই নিতে হলে জাস্ট ফরম্যাট, দেখো ডেসিমালে হচ্ছে 1458, হেক্সাডেসিমালে 5b2, বাইনারিতে এত। বুঝতে পারছো? এখন আমি একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখি, ধরো 2FFA, 2FFA। কি লিখছো এটা? হেক্সাডেসিমাল। ঠিক আছে, তো ফার্স্টে হেক্সাডেসিমালে নিয়ে যাবা, তারপর 2 F কই পাবা? এই যে দেখো, এগুলার উপরে শিফট দিলেই হবে, ABCDEF, শিফট F, শিফট A, 2FFA। এটা কি? হেক্সাডেসিমাল। এক্সিকিউট চাপ দাও, ফরম্যাটে চাপ দিলে বাইনারিতে চলে আসছে, অক্টালে চলে আসছে, ডেসিমালে চলে আসছে। একটা জিনিস মনে রাখবা, সিডাব্লিউ ক্যালকুলেটরে প্রত্যেকটা বাইনারি সংখ্যাকে 32 বিটে প্রকাশ করা হয়। খেয়াল করো, যদিও এখানে 1 এখান থেকে শুরু, এই কয়টা বিটে হয়ে যাইতো, 4 বিট, 8 বিট, 12 বিট, 14 বিট, কিন্তু যেহেতু ক্যালকুলেটরের সংখ্যাটা 32 বিটে প্রকাশিত হয়, আগের সবগুলা কি? 0, আগের সবগুলা কি? 0। বুঝাইতে পারলাম? এবার যদি দশমিক থাকে বলতে যদি এই যে পূর্ণ অংশ ভগ্নাংশ দুইটাই থাকে, তখন আসলে রূপান্তর করা সম্ভব হয় না। কিভাবে? ধরো তুমি ডেসিমালে গেলা, ডেসিমালে তুমি ডট দিতে পারবে না। খেয়াল করো, যত ডট চাপো ডট কিন্তু আসে না, তাহলে এটা আসলে সম্ভব না। এক্ষেত্রে যেটা করতে পারো, তুমি এই পূর্ণ অংশটাকে খালি রূপান্তর করতে পারো, ভগ্নাংশটাকে ম্যানুয়ালি করবা। এই পূর্ণ অংশটাকে আলাদাভাবে দেখো, 1278, ধরো 1278 ডেসিমাল, 1278, তুমি এই পূর্ণ অংশটাকে যে কোনোটায় রূপান্তর করতে পারবা, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল। বুঝাতে পারলাম? আচ্ছা, শুধুমাত্র একটা ব্যতিক্রম আছে।
যদি তুমি ডেসিমালে রূপান্তর করো, অন্য যে কোনো ভিত্তি থেকে ডেসিমালে রূপান্তর করো, সেক্ষেত্রে পয়েন্ট যেগুলো আছে পয়েন্ট সহ হিসাব করা যায়। কিভাবে করবা? তোমার প্রথম কাজ হবে এই যে রেডিক্স পয়েন্টটা, এটা জাস্ট ভ্যানিশ করে দেওয়া। রেডিক্স পয়েন্টটা ভ্যানিশ করে ডেসিমালে রূপান্তর করবা। তাহলে এই যে বাইনারি সংখ্যা, এটাকে দশমিকে রূপান্তর করো। তো তুমি প্রথমত বাইনারিতে যাও, অন প্রেস করলা, তারপর কোথায় গেলা? বাইনারিতে গেলা। ঠিক আছে, এবার এই সংখ্যাটা লেখো, ডটটা ছাড়া লিখবা, কারণ ক্যালকুলেটরে ডট লেখা যায় না। 11010, তারপর হচ্ছে 101। তুমি এই ডটটা ছাড়া, রেডিক্স পয়েন্টটা ছাড়া এটাকে রূপান্তর করো। কিসে রূপান্তর করবা? ডেসিমালে। বুঝছো? আচ্ছা, আমাদের হয় নাই বাইনারি। তুমি ফার্স্টে এক্সিকিউট প্রেস করে নিতে হবে। এবার কোথায় রূপান্তর করবা? ডেসিমালে কত আসছে? এই পুরা জিনিসটার ডেসিমাল হচ্ছে 213 আসছে, তাই না? 213। এটা তো ডট কনসিডার না করে, ডট তো কনসিডার করতে হবে। এইবার ওই 213কে কিছু দিয়ে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করবা? বেস টু দি পাওয়ার n। মানে কি? বেস হচ্ছে তুমি যেই সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর করতেছো, বাইনারি থেকে রূপান্তর করতেছো, তাহলে বেস কত? বেস কত আমাকে বলো তো? বেস হচ্ছে 2। আর n কি? ডটের পরে কয়টা সংখ্যা? n কি? এই যে ডট, এই ডটের পরে কয়টা সংখ্যা? 3টা। যেটা আসবে অ্যান্সার সেটাই। এখন এটা কেমনে করবা? তুমি হোমে চলে যাবা। হোমে গিয়ে একদম নর্মাল মোড যেটা ক্যালকুলেট, এই যে এখানে চলে আসবা। বুঝছো? হোমে গিয়ে একদম নর্মাল মোড ক্যালকুলেটে চলে আসবা। বুঝতে পারছো? এই যে অ্যান্সার বাটনে কিন্তু ওই 213 থাকবে, তুমি দেখতে পারো। ওই লাস্টের যে অ্যান্সারটা সেটা এখানে থাকবে। এবার এই অ্যান্সারকে তুমি কি দিয়ে ভাগ করবা? বেস টু দি পাওয়ার n। ভিত্তি কত? 2, n কত? 3। এক্সিকিউট করে দাও, দেখো কত আসছে। 26.625। 26.625। বুঝাইতে পারলাম? তাহলে অক্টাল থেকে ডেসিমাল কি করবা? ডটটা উঠায় দিবা, পুরাটাকে রূপান্তর করবা। তারপর বেস টু দি পাওয়ার n। এখানে বেস কত? 8। n কত? 1, 2, 3, 4টা। কাহিনী বুঝলাম? এটা তখনই করা যাবে, মানে এই প্রসেসটা তখনই করা যাবে যদি ডেসিমালে রূপান্তর হয়, মানে রূপান্তর হয়ে ডেসিমালে চলে যায়, যে কোনো ভিত্তি থেকে ডেসিমালে আসে। তো দেখো আমরা এটা করব। তো আমরা ফার্স্টে আবার কোথায় চলে যাই? আমরা হোমে গিয়ে আমাদের বেস এনে চলে গেলাম। ঠিক আছে, এটা কি? অক্টাল। তো আমরা অক্টালে গেলাম। এবার লিখি 3701, তারপর হচ্ছে 6030, ডট ছাড়া লিখলাম, এক্সিকিউট দিলাম। আমরা এখন এটাকে কোথায় নিয়ে যাব? বলো। দশমিক নিয়ে গেলাম। দশমিক কত আসছে দেখো? 813, 300। এটা এখন কিন্তু হয় নাই। এটাকে আমরা কি দিয়ে ভাগ করব? বেস টু দি পাওয়ার n। তো তুমি কি আমাদের একদম 1 নাম্বার মেথড, অর্থাৎ ক্যালকুলেট মেথড, এখানে চলে আসলাম। এই অ্যান্সারে কিন্তু সেটা থাকবে, এই যে অ্যান্সার বাটনটাই সেটা থাকবে। এটাকে কি দিয়ে ভাগ করতে হবে? বেস টু দি পাওয়ার n। বেস কত ছিল? বলো তো বেস কত ছিল? অক্টাল ছিল। তাহলে 8 টু দি পাওয়ার n কত? ডটের পরে কয়টা সংখ্যা? 1, 2, 3, 4টা, টু দি পাওয়ার 4। আমার এই জিনিসটাকে তুমি যদি ডেসিমালে রূপান্তর করো, সেটা আসবে 1985.75859। এবার চলো এটা একটা হেক্সাডেসিমাল। আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। দেখো, এটাকে তুমি কিসে রূপান্তর করবা বলো? ডেসিমালে রূপান্তর করবা। তো এটা একটা হেক্সাডেসিমাল। দেখো 3FC2B, 3FC2B, ডট ছাড়া খালি লিখছো, এক্সিকিউট প্রেস করলা। এটাকে কোথায় নিয়ে গেলা? আমাকে বলো ডেসিমালে নিয়ে গেলাম। এই যে এখানে আসছে। এই অ্যান্সারকে বেস টু দি পাওয়ার n দিয়ে ভাগ করতে হবে। এখন এই অ্যান্সারটা তুমি কোথায়? দেখো, এই বেস n না, এখানে না ভাগ করা যায় না, ভাগ করলেও দশমিক আসে না।
এই জন্য আমরা নর্মাল মেথডে চলে গেলাম। এখানে এই অ্যান্সারে কি ওই সংখ্যাটা আছে, পূর্ণ সংখ্যাটা, এটাকে বেস টু দি পাওয়ার এন, বেস কত 16, এন কত, ডটের পরে কয়টা সংখ্যা, একটা দুইটা, 16 স্কোয়ার, এটাকে দশমিকে নিলে আসবে এত। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে? তাহলে রূপান্তরগুলো আমরা শিখে ফেললাম। এখন দেখো এইটার সমতুল্য অক্টাল সংখ্যা, এটা কিন্তু সরাসরি ক্যালকুলেটরে করা যায় না, আমি শুধুমাত্র পূর্ণ অংশটা সরাসরি করতে পারবো। এখন খেয়াল করো তো, অপশনে 4টার পূর্ণ অংশ আলাদা না, তাহলে খালি পূর্ণ অংশটা বাইর করলেই হয়, যেটার সাথে মিলবে সেটাই। দেখো তো 11011, আমরা হোমে চলে গেলাম, বেইজ এনে চলে গেলাম, ঠিক আছে? আমরা বাইনারি থেকে অক্টালে যাব। দেখো বাইনারি 11001, ঠিক আছে? এবার দেখি এক্সিকিউট, কোথায় যাইতে হবে? অক্টালে। দেখো অক্টালে কত, 31, এই বাইনারিটা অক্টালে হচ্ছে 31 কোনটা, এই যেখানে, তাহলে এটাই উত্তর, ঠিক আছে? আমরা সবাই কি বুঝতে পারলাম? আমাকে বলো তো। আচ্ছা, আমরা এখন দুইটা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা দেখব। দুইটা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ গুণ ভাগ। দেখো যোগ বিয়োগ গুণ ভাগ কোনো ব্যাপারই না যদি রেডিক্স পয়েন্ট না থাকে, অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ অংশের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ কোনো ব্যাপারই না, জাস্ট ক্যালকুলেটরে উঠে নর্মাল করে ফেললেই হবে। দেখো দুইটা বাইনারি সংখ্যার যোগ, তুমি কি করবা বলো তো? প্রথমত বাইনারি ফরম্যাটে যাবা, ঠিক আছে? এবার জাস্ট যোগ করে দিবা 1010101010, তার সাথে কি যোগ করবা? 1110, যোগ করে দিলেই কাজ শেষ। ভাই বিশাল বড় অ্যান্সার আসছে, প্যারা নাই। দেখো 1 1 3টা 0, এটাই হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার, 1 1 3টা 0। যেহেতু ক্যালকুলেটরে 32 বিটে প্রেজেন্ট করা হয়, তার আগে আরো অনেকগুলো শূন্য, এখানে কয়টা ডিজিট? 5টা, তাহলে আরো 27টা শূন্য যোগ করা হয়েছে 32 বিট বানানোর জন্য। তোমার ওটা ইগনোর করলে হবে, বুঝতে পারছো? দেখো এই দুটো অবশ্যই পারবা না? এই দুইটা সংখ্যার যোগফল। এইবার চলো, যদি পূর্ণ অংশ না থেকে ভগ্নাংশও থাকে, অর্থাৎ ডটও থাকে, সেক্ষেত্রে কি করবা? এই ক্ষেত্রে তোমার প্রথম কাজ যেটা করতে হবে, ডটের পরে দুইটা সংখ্যার সমান সংখ্যক ডিজিট বানাইতে হবে। দেখো এইটার ডটের পরে কয়টা ডিজিট? 3টা। এটার কয়টা? 2টা। তুমি চাইলে আরেকটা শূন্য অ্যাড করে 3টা বানাই ফেলতে পারবে না? তো যতগুলা সংখ্যাই যোগ করতে হবে তাদের সবার ডটের পরে সমান সংখ্যক ডিজিট বানাইতে হবে। কেমনে? ওই লাস্টে শূন্য অ্যাড করা যায়, কোনো প্যারা হয় না। এবার তুমি একটু চিন্তা করো, নর্মাল ভাবে যদি এটা যোগ করতা, তাহলে কি করতা? এই দুইটা যোগ করতা, ক্যারি এভাবে পাস হইতে থাকতো। তারপর ডটটা কি জাস্ট এখানটাই চলে আসতো না? তাহলে ডটের কাজ কিন্তু আসলে নাই, ডটের কাজ হচ্ছে জাস্ট এই 3 ঘর পরে এখানে চলে আসা, বুঝছো? এই 3 ডিজিট এই পাশে, ডটের কিন্তু আর কোনো কাজ নাই যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে। তাহলে যদি ডট থাকে, তুমি কি করবা জানো? প্রথম কাজ ডটের পরে সব ডিজিট সংখ্যা সমান বানানো, তারপর ডট ছাড়া যোগ করে দেওয়া। ডট ছাড়া যোগ করো তো, দেখো তো 10111011, তার সাথে তুমি কি যোগ করতেছো? 0110.110, পয়েন্ট তো দেওয়ার দরকার নেই, পয়েন্ট ছাড়া যোগ করবা। 01101110 যোগ করে দিলাম, কত হয় দেখো তো? 1001, 4টা 0 1, 4টা 0 1, ওদিকে হচ্ছে 1, ঠিক আছে? লিখলাম, ডট কিন্তু দাও নাই, তুমি ডট ছাড়াই অ্যান্সারটা লিখছো। এখন কি করবা? জাস্ট ডটটা নিচে নামাই দিবা। কোন বরাবর নিচে নামাই? একদম ঠিক বরাবর নিচে নামাই দিবা, শেষ। এটাই অ্যান্সার। তাহলে ডট থাকলে যোগ কেমনে করবা? প্রথম স্টেপ, ডটের পরে সেম ডিজিট, ডটের পরে দুইটা সমান সংখ্যক ডিজিট,
তারপরের কাজ হবে ডট ছাড়া যোগ করে দেওয়া, ডট ছাড়া যোগ করে দেওয়া। এরপরের কাজ কি হবে, দুইটা সংখ্যারই ডটের পরে 3 ডিজিট ছিল, তো তুমি কি করবা, 3 ডিজিট খালি রেখে তারপর ডটটা দিবা, 3 ডিজিট এদিকে ডটটা দিবা, শেষ, কাজ শেষ। এটা শুধু বাইনারির ক্ষেত্রে না, এটা যে কোনো সংখ্যার ক্ষেত্রেই খাটবে, ডেসিমাল, হেক্সাডেসিমাল যা কিছু আছে সব, কারণ যোগ বিয়োগে ডটটা না আসলে ভূমিকা রাখে না। ফর এক্সাম্পল তুমি যদি এরকম করো, আমি ধরো তোমাকে 1.1 আর 11.0101 এই দুইটা যোগ করতে বললাম, তুমি কি করবা জানো, তোমার প্রথম কাজ এখানে ডটের পরে কয়টা ডিজিট, 4টা, কয়টা ডিজিট, এখানেও কিন্তু 4টা, ওই শূন্যটা ম্যাটার করে না, 4টা, তাহলে এখানে কি 4 ডিজিট বানাইতে হবে, বানাইলাম 4 ডিজিট, আর কিছু করা লাগবে না, ডটের আগে বানানোর দরকার নেই, তুমি চাইলে 0 0 দিতে পারো। এবার ডট ছাড়া যোগ করে দিবা, ডট ছাড়া যেই যোগফল রেজাল্টটা সুন্দর করে লিখবা, তারপর দশমিকের পর ডটের পর জাস্ট 4 ঘর থাকবে, 4টা ডিজিট থাকবে, বুঝাইতে পারলাম। হেক্সাডেসিমাল যোগ খুব সহজ, তুমি কি করবা, হেক্সাডেসিমাল কি করবা বলো তো, হেক্সাডেসিমালে যাবা, হেক্সাডেসিমাল ফরম্যাটে যাবা, তারপর বাবা প্লাস ডাডা, বি এ বি এ প্লাস ডি এ ডি এ, বাবা প্লাস ডাডা, শেষ, 19594, 19594। এখন যদি দশমিক থাকতো, ধরো আমি বললাম যে এখানে একটা দশমিক আছে, এখানে একটা দশমিক আছে, তাহলে এই দশমিকটা খালি এখানে নেমে পড়তো, আর কোনো চেঞ্জ নাই, বুঝতে পারছো, আর কোনো চেঞ্জ নাই। তারপর দশমিকের বিয়োগ পারবা না, বাইনারি বিয়োগ, ধরো এটা আমি বিয়োগ করব, বাইনারি বিয়োগ আর যোগ সেম, জাস্ট বিয়োগ করতে হবে, আর কিছু না, জাস্ট বিয়োগ করতে হবে। এখন দশমিক থাকলে একদম সিমিলার কাহিনী, ধরো এটা বিয়োগ করবা, তাহলে ফার্স্টে তোমার কই যাইতে হবে আমাকে বলো তো, ফার্স্টে তোমার কই যাইতে হবে, বাইনারিতে যাইতে হবে, 1110, এখান থেকে কি বাদ দিবা, 0011 বাদ দাও, কত হয়, 1011, 1011। এখন একটু খেয়াল করো, এটা কিন্তু বড় সংখ্যা, এটা কিন্তু ছোট সংখ্যা, কাহিনী বুঝছো? আচ্ছা 26, এটা নর্মাল বাইনারি ফরম্যাট, তুমি যদি একটু খেয়াল করো, আমি যদি ক্যালকুলেটরে 26 সংখ্যাটা লিখি, এটার বাইনারি ফরম্যাটটা কি হবে বলো তো, এটার বাইনারি ফরম্যাটটা কি হবে, এরকম 11010, তাই না, 11010। এখন -26, এইটা কম্পিউটারে বা ক্যালকুলেটরে বাইনারি ফরম্যাটে যখন থাকে, কোন ফরম্যাটে থাকে বলতে পারবা, টুস কমপ্লিমেন্ট ফরম্যাটে থাকে, টুস কমপ্লিমেন্ট ফরম্যাটে থাকে, তাই না, এটা টুস কমপ্লিমেন্ট বের করতে পারবা। আর অবশ্যই তুমি যখন টুস কমপ্লিমেন্ট বাইর করো, তোমাদের মনে আছে টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে যোগ বিয়োগ আমরা কি করতাম, 8 বিটে চিন্তা করতাম, কিন্তু এখানে কিন্তু 32 বিট, 32 বিট দেখে প্যারা খাওয়ার কিছু নাই, তোমাকে যদি 8 বিটে ক্যালকুলেট করতে বলে, তুমি জাস্ট প্রথম যে 8টা বিট আছে, এই যে এই 4টা আর এই 4টা নিলেই হবে। তো দেখো আমি যদি এখন ধরো -26, হ্যাঁ -26, এটা কোথায় আছে, ডেসিমালে আছে, কোথায় আছে, ডেসিমালে আছে, আমি এটার বাইনারি ফরম্যাটে যাই, তাহলে এটা আসলে কি আছে জানো, 26-এর টুস কমপ্লিমেন্ট ফরম্যাটে আছে, অনেকগুলা 1, 32 বিট দেখে, বাট প্যারা খাওয়ার কিছু নাই, তোমার কাজ করতে হবে সাধারণত একদম লাস্টের 8 বিট নিয়ে, তাহলে -26 এইটার টুস কমপ্লিমেন্ট ফরম্যাট যদি বলো হবে 11100110, বুঝছো? তোমাদের মাঝে মাঝে এরকম অঙ্ক করতে দেয় না, আমি করাইছি যে এরকম 25 এটা ডেসিমালে আছে, -12, এই কাজটা তুমি করবা টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে। তুমি কি করো বলো তো, 25-এর বাইনারি ফরম্যাটটা নিয়ে আসো, 25-এর বাইনারি ফরম্যাটটা কি হবে আমাকে বলো তো, 25-এর বাইনারি ফরম্যাট, 25-এর বাইনারি ফরম্যাট তুমি ক্যালকুলেটরে ঠাস করে নিয়ে আসতে পারবা, এটা হচ্ছে 25-এর বাইনারি ফরম্যাট। এটা করার আগে কয় বিটে আমরা করব, 8 বিটে সাধারণত, তাহলে এটা 8 বিটে লেখো, 8 বিট মানে লাস্টের 8টা বিট, 00111001। আচ্ছা এবার হচ্ছে -12, এইটা টুস কমপ্লিমেন্ট ফরম্যাটটা লাগে, এটা আসলে কোনো প্যারাই না, তুমি জাস্ট ডেসিমালে গেছো -12 লিখে দাও,
খালি -12 আর কিচ্ছু না। এক্সিকিউটে যাও, তারপর বাইনারিতে চলে আসো, যেটা আছে এটা হচ্ছে -12 টুস কমপ্লিমেন্ট ফর্ম। 32 বিটে আছে, তোমার লাগবে 8 বিটে, জাস্ট লাস্টের 8টা বিট, 4টা 1, তারপর হচ্ছে 0 1 0 0 0 1 0 0, তারপর এই দুইটা যোগ করলেই কি বিয়োগফলটা বের হয়ে যায় না? এই দুইটা যোগ করলেই কি বিয়োগফলটা বের হয়ে যায় না? আমাকে সবাই বলো তো। ডান। এটা কিন্তু সিকিউতে আসে না, আসবে। সো টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে বিয়োগ আসলে কোনো ব্যাপারই না, ঠিক আছে? মাঝে মাঝে পরীক্ষায় কিন্তু আসে যে 26-এর টুস কমপ্লিমেন্ট, এটার টুস কমপ্লিমেন্ট কত? তোমার হাতে করার কোনো দরকার নেই। ধরো এটার টুস কমপ্লিমেন্ট কি করবা? এটার টুস কমপ্লিমেন্ট যদি ডেসিমালে টুস কমপ্লিমেন্ট করো তাহলে সেটা কত হবে? -26, কারণ টুস কমপ্লিমেন্ট করলে নেগেটিভ হয়ে যায়। তারপর জাস্ট এটা বাইনারিতে নিয়ে যাবা, এই যে বাইনারিতে নিয়ে লাস্টের 8 বিট, ডান ডান। বুঝাইতে পারলাম সবাই? সবাই আচ্ছা, বিয়োগ সবাই পারবা? এখন বিয়োগের মধ্যে যদি দশমিক থাকে মানে ডট থাকে, কি করবা? একদম সিমিলার কাহিনী, যোগে যেটা করছো সেটাই। তুমি প্রথম কাজ হবে দুইটারই দশমিকের পরে ডটের পরে সেম ডিজিট, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা সেম ডিজিটই আছে। তাহলে লেখো 1 1 0 1 1, ওদিকে আছে কত? 111। তারপর এই দুইটা খালি বিয়োগ করে দিবা, এই দুইটা খালি বিয়োগ করে দিবা, ঠিক আছে? ওকে, বাইনারি দেখো বিয়োগ করি, ডট ছাড়া বিয়োগ করব, 1 1 0 1 1 1 0 1, ঠিক আছে? 1 1 0 1, তারপর 1 0 0 1 0, ডট ছাড়া লিখলাম। তারপর এটা থেকে কি বিয়োগ করব? কি বিয়োগ করব? 1 1 1 0 1 1, দেখো কত হয়? 1 0 1 1 0 1 1 0 0 1 1, আর এদিকে হয় 1 0 1 1। ঠিক আছে, এটা বিয়োগফলটা লিখছো। এবার ডটটা কোথায় দিতে হবে? ডটের পরে কয় ডিজিট আছে? 5 ডিজিট। তো এখানেও যাতে ডটের পরে 5 ডিজিট থাকে, 1 2 3 4 5, তাহলে 101 ডট 101 11, আমাদের অ্যান্সার কি? ডি। সো পূর্ণ অংশ ভগ্নাংশ থাকলেও কি তুমি যোগ বিয়োগ এগুলা করতে পারবা, যোগ বিয়োগ করতে পারবা, ঠিক আছে? সবাই সবাই আমাকে বলো তো, পারবা না? দুইটা হেক্সাডেসিমাল সংখ্যার যোগ পারোই তো, ডট থাকলেও পারবা, ডট না থাকলেও পারবা। ধরো আমি যদি এখানে একটা ডট দিয়ে দিতাম তাহলে কি করতাম? AB8.D, তখন তুমি কি করতে জানো? BFC3.0 AB8.D যোগ করতা, ডট ছাড়া যোগ করতা, তারপর ডটের পরে জাস্ট 1 ডিজিট দিয়ে দিতা। অক্টাল বিয়োগ জাস্ট অক্টাল ফরম্যাটে চলে যাবা। অক্টাল বিয়োগ কি করবে? অক্টাল ফরম্যাটে গেছো, 173 থেকে 26 বাদ, ডান, অক্টালেই চলে আসছে। এখন ধরো এই যে বিয়োগফলটা সেটা তোমাকে বাইনারিতে প্রকাশ করতে বললো, তুমি ফরম্যাটে চাপ দিলেই কি ডেসিমালে হয় 101, হেক্সাডেসিমালে এত, বাইনারিতে এত। বুঝছো? অক্টাল বিয়োগফলটা জাস্ট বাইনারিতে প্রকাশ করে দিল, ঠিক আছে? হেক্সাডেসিমাল বিয়োগ সেম কাহিনী, তুমি কি করবা? হেক্সাডেসিমাল ফরম্যাটে যাবা। হ্যাঁ, হেক্সাডেসিমাল ফরম্যাটে গিয়ে D69F, D69F, সেখান থেকে কি বাদ দিবা? 9A0C। দেখো বিয়োগফলটাও কিন্তু হেক্সাডেসিমালে আছে। এখন তুমি যদি চাও বিয়োগফলটা বাইনারিতে আসতে এরকম হবে, বিয়োগফলটা অক্টালে আসতে এরকম হবে, বিয়োগফলটা ডেসিমালে আসতে এরকম হবে। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? একটা কোয়েশ্চেন মাঝে মাঝে আসে, পূর্ববর্তী সংখ্যা আর পরবর্তী সংখ্যা। হেক্সাডেসিমাল ফরম্যাটে এটার পরবর্তী সংখ্যা কত? তাহলে তুমি হেক্সাডেসিমাল ফরম্যাটে যাবা, তারপর এটার সাথে 1 যোগ করে দিবা। তো যাই তো, আমরা কোথায় যাব? হেক্সাডেসিমাল ফরম্যাটে যাব। হেক্সাডেসিমাল ফরম্যাটে যাব, AF, এটার সাথে 1 যোগ করে দিব। হেক্সাডেসিমাল ফরম্যাটে যাব, এটার সাথে 1 যোগ করে দিব। তাহলে পরবর্তী সংখ্যা কত? B0। পূর্ববর্তী সংখ্যা বললে 1 বিয়োগ, পূর্ববর্তী সংখ্যা বললে 1 বিয়োগ। দেখো 77-এর পূর্ববর্তী সংখ্যা কত? 77 কোন ফরম্যাটে? অক্টাল। তুমি অক্টালে গেলা, তারপর সেখান থেকে 1 বিয়োগ করে দিলা, 76। ক্লিয়ার? আমরা সবাই কি বুঝতে পারলাম?
আচ্ছা, এবার মাঝে মাঝে ধারা থেকে অঙ্ক দেয়। দেখো একটা ধারা, তোমরা ক্লাস 9-10 জেনারেল ম্যাথসে ধারা পড়ছো। ধারা দুই প্রকার, সমান্তর গুণোত্তর। যদি পাশাপাশি দুইটা পদের অন্তর ডিফারেন্স সমান হয় তাহলে সেটা সমান্তর ধারা। যদি অনুপাত সমান হয় গুণোত্তর ধারা। সমান্তর ধারা গুণোত্তর ধারার ফর্মুলা পরে আসছো, সেগুলো কিন্তু দিতে পারে। দেখো তো এই ধারাটা কেমন ধারা, তুমি কি দেখে বলতে পারতেছো? তো চেক করবা, বলো তো এটা কোন সংখ্যা পদ্ধতির? হেক্সা, তাই না? কারণ ডি শুধুমাত্র হেক্সা ডেসিমালেই আছে। তো আমরা একটু হেক্সা ডেসিমালে গিয়ে চেক করি যে এটা আসলে কোন সংখ্যা পদ্ধতির ধারা। ডি থেকে তুমি যদি 5 বিয়োগ করো, ডি থেকে তুমি যদি 5 বিয়োগ করো, এই যে এই পদ থেকে এই পদ, পরের পদ থেকে আগের পদ, এই দুইটার পার্থক্য, সেটা কত আসে? 8। হেক্সাডেসিমালে 8। পরের দুইটার পার্থক্য আমরা দেখি। 15 থেকে তুমি যদি ডি বাদ দাও, 15 থেকে তুমি যদি ডি বাদ দাও, এটাও 8 আসতেছে, তাহলে এটা সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার ফর্মুলা তুমি খাটাইতে পারবা। এটা একটা সমান্তর ধারা যার প্রথম পদ 5, সাধারণ অন্তর কত? 8 হেক্সাডেসিমালে। তাহলে পরবর্তী পদ কি? 15 সাথে 8 যোগ করলেই হবে। 15 সাথে 8 যোগ করলে কত? 1D। রেজাল্ট কি? 1D। এখন আমি যদি ধরো 10তম পদ বের করতে বলতাম, পারতা? একটা সমান্তর ধারার 10তম পদের ফর্মুলা কি? a0 প্লাস n-1 ইন্টু ডি। ছোট ক্লাসে পড়ে আসছো, ওগুলোও কিন্তু এখানে করা যায়। সমান্তর ধারা বলছে, এটা কিন্তু গুণোত্তর ধারাও হইতে পারতো। এই দুইটার অনুপাত সমান, তাহলে পরেরটা কি? ওই অনুপাত দিয়ে গুণ করতা। সো এগুলো একটু দেখো তোমরা। দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের পুরা ম্যাথামেটিক্স, হ্যাঁ, একদম ক্লাস 1 থেকে 11 পর্যন্ত যা যা করছি সব কি দশমিক সংখ্যা পদ্ধতিতে করছি না? সবগুলো কিন্তু দশমিক ছাড়া এই সংখ্যা পদ্ধতিগুলোও করা যায়। পৃথিবীতে এমন একটা জিনিস আছে যেটা সব ওই যোগ বিয়োগ দশমিক সংখ্যা পদ্ধতিতে করে না, বাইনারি সংখ্যা পদ্ধতিতে করে। সেটা কে? কম্পিউটার, ক্যালকুলেটর। বুঝছো? এটার পূর্বের সংখ্যা কি জাস্ট বিয়োগ করে দিলেই হয়ে যাবে। খুবই মজার একটা এমসিকিউ, দেখে অনেকের ভয় লাগতে পারে বা এমসিকিউতে এসে ঘাবড়ানো যেতে পারে, বাট একদম সহজ। দেখো, ক্লাসে শিক্ষক এই দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করতে বলল। ক্লাসে শিক্ষক এই দুইটা সংখ্যা পদ্ধতির মানে এই দুইটা সংখ্যার যোগফল লিখতে বলল। একজন শিক্ষার্থী লিখছে হচ্ছে এটা, সে কত বেশি লিখলো, তার মানে কি এই দুইটার যোগফল থেকে এটা কত বেশি, তাই না? বলো 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 বলো। ক্লাসে শিক্ষক এই দুইটার যোগফল বের করতে বলল। একজন শিক্ষার্থী লিখছে হচ্ছে এটা, সে কত বেশি লিখলো, তার মানে এই দুইটার যোগফল থেকে এইটা কত বেশি। তার মানে আমি অ্যাকচুয়ালি যদি এটা থেকে এই দুইটার যোগফল বাদ দিয়ে দিই তাহলে এই কাহিনী খতম না? আমাকে দেখো, 111 না, 11011.11, এটা থেকে এই দুইটার যোগফল, মানে এটা থেকে এই দুইটা বাদ দিলেই তো হয়। সবগুলাতে ডট আছে, তবে মজার ব্যাপার হচ্ছে সবগুলার ডটের পরে দুইটা ডিজিট, তো তোমার কোনো প্যারা নাই। 111011, এই যে এটা থেকে এটাও বাদ দিব, এটাও বাদ দিব। 1101.10 এটাও বাদ দিব, তাই না? এটা থেকে এই দুইটার যোগফল বাদ দেওয়া মানে কি? এটা থেকে এটাও বাদ দাও, এটাও বাদ দাও। তো তুমি বাইনারিতে চলে যাও, গেছো বাইনারিতে, ডট ছাড়া জাস্ট বিয়োগ করে দাও। 11011, তারপর কি আবার 11, সেখান থেকে তুমি কি বাদ দিবা? এটা বাদ দিবা। 1011, সেখান থেকে আবার কি বাদ দিবা? 1101, তারপর 10। ঠিক আছে, 1101, তারপর 10। দেখো তো কত হয়, 1010, ডটটা কোথায় দিবা? যাতে দুই ডিজিট ডানে থাকে, সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা পরবর্তী টপিকে চলে যাই। আমাদের পরবর্তী টপিক হচ্ছে দুইটা আলাদা ভিত্তির সংখ্যা যোগফল। দুইটা ভিন্ন ভিত্তির সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছুই হইতে পারে। আমরা গুণ ভাগও দেখব। ঠিক আছে, দুইটা আলাদা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ গুণ ভাগ কেমনে? তুমি খেয়াল করো, তুমি যদি বাইনারিতে থাকো তাহলে যেই সংখ্যাগুলো লিখবা সেটা কিন্তু বাইনারিতেই। তুমি দুইটা বাইনারি সংখ্যার যোগ বিয়োগ করতে পারবা। তুমি যদি এখানে ধরো ডেসিমাল সংখ্যা লিখতে গেলা, ও কিন্তু এরর দিয়ে দিবে, সিনট্যাক্স এরর দিয়ে দিবে। বুঝছো? তো এখন ধরো
আমি দুইটা ভিন্ন সংখ্যা পদ্ধতিতে যোগফলটা বের করতে চাচ্ছি, দুইটা ভিন্ন সংখ্যা পদ্ধতির যোগফল বের করব। ঠিক আছে, তো এটা কিভাবে করা যায়? দেখো, এটা বাইনারি, এটা বাইনারি, এটা হেক্সাডেসিমাল। আমাদের রেজাল্টটা কোন ফরম্যাটে আছে? হেক্সাডেসিমাল। রেজাল্টটা কোন ফরম্যাটে আছে? হেক্সাডেসিমাল। তো রেজাল্টটা যেই ফরম্যাটে থাকবে আমি ক্যালকুলেটরটাকে সেই ফরম্যাটে নিয়ে যাব। ঠিক আছে, রেজাল্টটা যেই ফরম্যাটে আছে, খেয়াল করো, রেজাল্টটা যেই ফরম্যাটে আছে আমি সেটাতে নিয়ে গেলাম। আচ্ছা, এবার এখানে আমাকে একটা বাইনারি সংখ্যা লিখতে হবে। তুমি যদি নর্মালি এখানে 100 লিখো, বলো তো এটা কি? এটা কি বাইনারি হইলো? না, এটা হেক্সাডেসিমাল। ওকে বলতে হবে এটা বাইনারি। তুমি কেমনে বলবা? ক্যাটালগে চলে যাবা, ক্যাটালগ, ক্যাটালগ, তারপর একটু নিচে বেস প্রিফিক্স, খেয়াল করো, বেস প্রিফিক্স, এক্সিকিউট, ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল। তুমি একটু নিচে নেমে বাইনারি। তাহলে দেখো এখানে সুন্দর করে বি লেখা আসছে, বি লেখা আসছে, যদিও ক্যালকুলেটর হেক্সাডেসিমাল ফরম্যাটে। তুমি যদি এখন একটা সংখ্যা লেখো 100, এটা বাইনারি সংখ্যা বোঝাবে, কারণ তার আগে একটা বেস প্রিফিক্স আছে বি, যোগ, তারপর কি তুমি হেক্সাডেসিমাল, এখানে 1 এ লিখলেই সেটা হেক্সাডেসিমাল প্রকাশ করবে। তারপরেও তুমি যদি বেস প্রিফিক্স দিতে যাও, এই যে ক্যাটালগ, বেস প্রিফিক্স, এক্সিকিউট, কি দিতে যাচ্ছ? কেমন সংখ্যা? হেক্সাডেসিমাল। কেমন সংখ্যা? হেক্সাডেসিমাল। এইচ, এইচ, হেক্সাডেসিমালে কত আমাকে বলো তো? হেক্সাডেসিমালে কত? 1A। হেক্সাডেসিমালে কত? 1A। তাহলে বাইনারি 100 আর হেক্সাডেসিমাল 1A যোগ করে রেজাল্টটা কোথায় আসবে? ক্যালকুলেটর যেই ফরম্যাটে আছে, ক্যালকুলেটর আছে হেক্সাডেসিমাল ফরম্যাটে, ক্যালকুলেটর আছে হেক্সাডেসিমাল ফরম্যাটে, তাহলে অ্যান্সার কি? 1E। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার কি? 1E। এখন তুমি রেজাল্টটা ধরো অন্য সংখ্যা পদ্ধতিতে চাচ্ছ, বাইনারিতে চাচ্ছ, ওই যে বাইনারি, রেজাল্টটা অক্টালে চাচ্ছ, রেজাল্টটা ডেসিমালে চাচ্ছ, হেক্সাডেসিমালে চাচ্ছ। ঠিক আছে, তাহলে এখন কয়েকটা ভিন্ন ভিত্তির সংখ্যা তুমি যোগ করতে পারবা, বিয়োগ করতে পারবা, গুণ করতে পারবা, সব কিছুই করতে পারবা, সব কিছুই করতে পারবা। আমরা আরেকটা দেখি, দেখো মজার একটা অঙ্ক, মজার একটা অঙ্ক। দুইটা সংখ্যার পার্থক্য এত, প্রথম সংখ্যাটা 58 হলে দ্বিতীয় সংখ্যাটা কত? তাহলে 58 আর দ্বিতীয় সংখ্যাটা, 58, 58 আর দ্বিতীয় সংখ্যাটা, তার পার্থক্য কত? 16। বলো বলো বলো, দুইটা সংখ্যার পার্থক্য এত, প্রথম সংখ্যাটা এত, দ্বিতীয় সংখ্যাটা কত? ঠিক আছে, আমাকে সবাই বলো, বুঝছো? তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমরা ধরে নেই x, প্রথম সংখ্যাটা, তাহলে আমাকে x বের করা লাগবে না। তাহলে x আসলে কি? 58 10 মাইনাস 1f 16। বুঝতে পারছো সবাই? এখন রেজাল্টটা কোন ফরম্যাটে? বাইনারি। রেজাল্টটা বাইনারি ফরম্যাটে আছে, তো আমরা ক্যালকুলেটরটাকে বাইনারি ফরম্যাটে নিয়ে যাব, নিলাম। এবার ডেসিমালে 58 থেকে হেক্সাডেসিমালে 16 বাদ দিব। আচ্ছা, তো আমি ক্যাটালগে চলে যাব, বেস প্রিফিক্স, ডেসিমাল, ডেসিমালে 58, ডেসিমালে 58 থেকে আমি কি বাদ দিব? হেক্সাডেসিমালে 1f, হেক্সাডেসিমালে 1f, বেস প্রিফিক্স, হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালে কি? 1f, হেক্সাডেসিমালে 1f বাদ দাও। এই রেজাল্টটা বাইনারিতে আসবে, কিন্তু বাইনারি লেখা আছে উপর, দেখো কত আসছে? 11011, 11011। বুঝছো? তাহলে দুইটা ভিন্ন সংখ্যা পদ্ধতির যোগফল বিয়োগফল করা যায়। এখন তুমি ধরো বিয়োগফলটা বাইনারিতে না, অন্য সংখ্যা পদ্ধতি, জাস্ট ফরম্যাট চাপ দিলেই বাকিগুলো রূপান্তর হয়ে যাবে। ক্লিয়ার? 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 তারপর দেখো এইটার মান কত হতে পারে? তিনটা জিনিস যোগ করছো, রেজাল্ট হেক্সাডেসিমালে আছে, বাইনারিতে আছে, এটা আছে, তাহলে আমরা ধরো হেক্সাডেসিমালেই থাকি। E16 মানে হেক্সাডেসিমাল E, তো আমরা বেস প্রিফিক্সে কোথায় যাব? হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল E, হেক্সাডেসিমাল E, তার সাথে আমরা কি করব বলো? বাইনারি প্রিফিক্স যাব। এখন বেস প্রিফিক্স, বাইনারি, বাইনারিতে কি লিখবো বলো তো? 1 1, তারপর প্লাস অক্টালে লিখবো 7, অক্টালে লিখবো 7, বেস প্রিফিক্স অক্টাল, অক্টালে লিখবো কি? 7, হেক্সাডেসিমাল E, বাইনারি 11, অক্টাল 7। তো এক্সিকিউট যদি প্রেস করো, 18, 18 কোন সংখ্যা পদ্ধতিতে? হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালে 18, তাহলে এটা ঠিক আছে। বাইনারিতে 119, ওইটা তো হবেই না, তাই না? মিলেও নাই। এবার অক্টাল, অক্টালে কি 30? ওই যে দেখো অক্টাল, অক্টাল 30, তার মানে এটাও সত্য। তাহলে আমাদের সত্য কি? 1 8 3, আমাদের সত্য কি? 1 8 3।
আমরা সবাই কি বুঝতে পারলাম? এবার আসো গুণভাগ। গুণভাগ প্রথমত যদি পূর্ণ অংশ থাকে, বুঝছো, অর্থাৎ কোনো রেডিক্স পয়েন্ট নাই, পূর্ণ অংশ, সেক্ষেত্রে গুণভাগ কোনো ব্যাপারই না। ফর এক্সাম্পল ধরো তুমি অক্টাল দুইটা সংখ্যা গুণ করবা, 125 আর 36, কাজ শেষ। এখন ধরো দেখো গুণফলটা কি অক্টালেই আসছে। এখন ধরো তুমি একটা হেক্সাডেসিমাল আরেকটা অক্টাল সংখ্যা গুণ করে গুণফল প্রকাশ করবো না, পারবা না, পারবা না। ধরো তুমি কি করবা, 126 এটা হচ্ছে হেক্সাডেসিমাল ইনটু 01 এটা হচ্ছে বাইনারি, গুণ করে গুণফলটা অক্টালে প্রকাশ করবা। তাহলে কি করবা, অক্টালে যাবা, এখানে তুমি হেক্সাডেসিমাল কাটা ইয়েতে নিয়ে আসতে পারবা না, প্রিফিক্স বেস প্রিফিক্স হেক্সাডেসিমাল আনলা 126, হেক্সাডেসিমাল 126, তার সাথে তুমি কি গুণ করবা, ক্যাটালগে গেলা, বেস প্রিফিক্স গেলা, বাইনারি, বাইনারিতে কত আনলা 01, গুণ করে দিলা, গুণফলটা কিসে আসছে অক্টালে, তুমি চাইলে চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, এবার চলো ভাগ। হেক্সাডেসিমালে ভাগও করা যায়, মানে হেক্সাডেসিমাল না, ক্যালকুলেটর এই ভাগগুলোও করা যায়, তবে এখানে একটা শর্ত আছে। পূর্ণ অংশ থাকলে ভাগ কোনো ব্যাপারই না, তবে একটা শর্ত আছে। দেখো তুমি 10কে যদি ভাগ করো 3 দিয়ে, ভাগফল কত হওয়ার কথা, 3.3333, কিন্তু এই সংখ্যা পদ্ধতিতে ক্যালকুলেটর না ইয়েটা স্টোর করতে পারে না, দশমিক স্টোর করতে পারে না, খালি পূর্ণ অংশটা থাকবে। ফর এক্সাম্পল ধরো তুমি ডেসিমালে গেলা, ডেসিমালে 10কে 3 দিয়ে ভাগ করলে কি থাকবে জানো, শুধু 3 থাকবে। সেম ভাবে বাইনারিতেও তুমি ভাগ করতে পারবা। হ্যাঁ, ফর এক্সাম্পল ধরো বাইনারিতে ভাগ করবা 1011, এটাকে 11 দিয়ে ভাগ করলাম, জাস্ট ভাগফলটা আসবে, ভাগশেষটা আসবে না, বা দশমিকের পরের অংশ আসবে না। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমাদের ফাইনাল কথা। যদি যদি দুটা দশমিক মানে পূর্ণ অংশযুক্ত সংখ্যা গুণ করো, পূর্ণ অংশ আর ভগ্নাংশ, যদি ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে গুণফল কেমনে করবা, যদি ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে গুণফল কেমনে করবা। আবারও আগের মতোই, তুমি প্রথমত খেয়াল করবা যেই দুটা সংখ্যা তুমি গুণ করতেছো তাদের দশমিকের পরে কয়টা ডিজিট, এটার দশমিকের পরে কয়টা ডিজিট, দুইটা, এটার দশমিকের পরে দুইটা না, আসলে একটা, শূন্য ম্যাটার করে না, লাস্টের দিকে শূন্য ম্যাটার করে না, তাহলে এটার দশমিকের পরে কয়টা ডিজিট, একটা, একটা। এইবার তুমি ডট ছাড়া গুণ করে দিবা, ডট ছাড়া গুণ করে দিবা। দেখো 101111 101111, ঠিক আছে, 101111, এই জিরো কিন্তু তুমি কাটা দিছো, এখানে কত থাকে 1111, সরি এটা লিখলা 101111। এবার এটাকে কি দিয়ে গুণ করবা, কি দিয়ে গুণ করবা, এই জিনিসটাই গুণ করবা, জাস্ট জিরোটা বাদ, 1011, দেখো 111011, সবাই নিজের মতো, আমারটা দেখিও না, গুণ করলা, দেখো রেজাল্ট কত আসছে, পুরোটা নেওয়ার দরকার নেই, এই 1 থেকে শুরু করবা, 100, তারপর হচ্ছে 4টা 1, 01 01, ঠিক আছে। এবার এখানে ডটের পরে কয় ডিজিট, 2 ডিজিট, এখানে ডটের পরে কয় ডিজিট, 1 ডিজিট, 2 আর 1 কত, 3, 3 ঘর আগে, 3 ঘর আগে ডট দিয়ে দিবা, 3 ঘর আগে ডট দিয়ে দিবা, বুঝতে পারলাম। সেম ভাবে এটাও তো সেম কাহিনী। এবার চলো লাস্টেরটা, এখানে ডটের পরে কয় ডিজিট, 2 ডিজিট, ডটের পরে কয় ডিজিট, 4 ডিজিট, তাহলে গুণফলে ডটের পরে কয় ডিজিট থাকবে, 4 আর 2 6, 6 ডিজিট থাকবে ডটের পরে। তাহলে লেখো তো, বাইনারিতে যাও, বাইনারিতে ছিল 1011 প্রথম সংখ্যাটা লিখে ফেললা, ইনটু দ্বিতীয় সংখ্যাটা 1101, তারপর আবার 1011, গুণ করলা, দেখো তো কত হয়, বিশাল বড় সংখ্যা 100, তারপর হচ্ছে 11, 100, 3টা 1, তারপর 4টা 1, এখানে ডটের পরে 2টা 4টা, তাহলে ডটের পরে কয়টা, 6 ডিজিট থাকবে, ডটের পরে 6 ডিজিট থাকবে, এই হচ্ছে গুণফলটা। ক্লিয়ার? তো আমাদের মোটামুটি সংখ্যা পদ্ধতি শেষ। এখানে আর কয়েকটা জিনিস আছে, আমি তোমাদের জাস্ট একটু দেখাই। তোমরা বিটওয়াইজ অ্যান্ড অর এক্সর এই ব্যাপারগুলো দেখছো না, এগুলো এখানে করা যায় কিভাবে, ক্যাটালগে চলে যাও, দেখো লজিক অপারেশন তুমি যদি এটাতে এক্সিকিউট করো, প্রথমটা হচ্ছে নেগেটিভ, পরেরটা হচ্ছে নট, আমরা ওগুলো পরে আসতেছি,
এর নিচেরটাই কি আছে অ্যান্ড, ধরো দুইটা বাইনারি সংখ্যা 101 আর 111, এই দুইটার বিট ওয়াইজ অ্যান্ড, বিট বাই বিট অ্যান্ড করলে যেটা আসবে সেটা এই অপারেটর দিয়ে পাওয়া যায়। তো 1 আর 1 অ্যান্ড করলে 1, 1 আর 0 অ্যান্ড করলে 0, 1 আর 1 অ্যান্ড করলে 1, তাহলে 101 পাওয়ার কথা 101। ঠিক আছে, সো বিট ওয়াইজ অ্যান্ড গেল, এখানে বিট ওয়াইজ অরও আছে, এই যে এটা হচ্ছে বিট ওয়াইজ অর, বিট ওয়াইজ অর করলে 111 পাওয়ার কথা। আচ্ছা, তারপর বিট ওয়াইজ এক্সর, এক্সর কি করে বলো তো, আমাকে বলো এক্সর কি করে? বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 করে, তাই না? বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 করে, বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 করে এক্সর। তারপর এক্সনর, এক্সনর হচ্ছে এক্সরের উল্টাটা। এরপর আর দুইটা অপারেশন আছে, নেগেটিভ, নেগেটিভ মানে একটা সংখ্যা নেগেটিভ বের করবে, আর কিচ্ছু না। টুস কমপ্লিমেন্ট, বাইনারির ক্ষেত্রে টুস কমপ্লিমেন্ট, ধরো তুমি নেগেটিভ দিলা, ঠিক আছে, নেগেটিভ। বাইনারিতে আছে না, ধরো 101, 101 এর নেগেটিভ কি? 101 এর টুস কমপ্লিমেন্ট। তুমি যদি ডেসিমালে চিন্তা করো, 26 এর নেগেটিভ কি? -26। বুঝছো বুঝছো বুঝছো, নেগেটিভ মানে ওই সংখ্যাটা নেগেটিভ বের করে। এরপর নট, নট মানে হচ্ছে বিটওয়াইজ নট করে, বিটওয়াইজ প্রত্যেকটা বিটকে উল্টায় দেয়, এটাকে বলে ওয়ান্স কমপ্লিমেন্ট। তুমি যদি বাইনারিতে এটা বের করো তাহলে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট। তোমরা একটা কোয়েশ্চেন করতে পারো, ভাই এতগুলা ওয়ান কই থেকে আসছে? এটা আসলে কোনো ব্যাপার না। সিডাব্লিউতে প্রত্যেকটা সংখ্যা 32 বিটে প্রকাশিত হয়, বাইনারি সংখ্যা। সো এখানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বিট আছে, তাহলে এর আগে আরো 26টা জিরো আছে, 26টা জিরো সহ এটাকে নট করলে যেটা আসবে সেটা এটাতে আছে। বুঝাইতে পারলাম? তো এর মাধ্যমে সিডাব্লিউ ক্যালকুলেটর দিয়ে তুমি কিভাবে আইসিটি, এমসিকিউ, সিকিউতে মোটামুটি ফাটায় ফেলতে পারবে এই চ্যাপ্টারে আমাদের